আপনাদের সাথে কখনো এমন হয়েছে, অফিসে বসের কোনো একটা কটু কথা, ক্লাসরুমে কোনো সহপাঠীর বিশ্রী একটা মন্তব্য, কিংবা রিলেশনে বা চেনা পরিচিত মহলে কারোর ছুঁড়ে দেওয়া একটা অপমানজনক কথা আপনাকে দিনের পর দিন ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে? আপনি রাতে ঘুমাতে পারছেন না, বারবার ওই দৃশ্যটা আপনার মাথায় ঘুরছে, আর আপনার মনে হচ্ছে, আমি কেন তখন পাল্টা জবাব দিলাম না? কেন আমি নিজেকে এত ছোট হতে দিলাম? আমরা ভাবি, কেউ আমাদের বুলি করলে বা অপমান করলে পাল্টা চেঁচিয়ে ঝগড়া করা বা তাকে আঘাত করাই হলো আসল বীরত্ব। কিন্তু আজ আমরা জানব ওশোর এমন এক গভীর দর্শন যা আপনার ভাবনার জগৎটাকে পুরোপুরি উল্টে দেবে। ওশো আমাদের শেখাচ্ছেন কিভাবে কোনো রকম যুদ্ধ না করেও সামনের মানুষটার অহংকারকে ধুলোয় মিশিয়ে দেওয়া যায় এবং নিজের মানসিক শান্তিকে এক ফোঁটাও নষ্ট না করে বিজয়ী হওয়া যায়। একবার বুদ্ধ যখন একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন একদল মানুষ বুদ্ধকে চারপাশ থেকে ঘিরে ধরে প্রচণ্ড গালাগাল দিতে শুরু করলো। তাকে নানা রকম অপমানজনক কথা বলতে লাগলো, কিন্তু বুদ্ধ শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মুখে কোনো রাগের চিহ্ন নেই, কোনো বিরক্ত নেই। তিনি শুধু স্থির হয়ে তাদের কথা শুনছিলেন। বেশ কিছুক্ষণ পর যখন ওই লোকগুলো চিৎকার করতে করতে ক্লান্ত হয়ে পড়ল, তখন বুদ্ধ খুব শান্ত গলায় তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের কথা কি শেষ হয়েছে? যদি শেষ হয়ে থাকে তবে আমি এবার এগোবো, কারণ পাশের গ্রামের মানুষ আমার জন্য অপেক্ষা করছে। লোকগুলো অবাক হয়ে গেল। তারা বলল, আমরা তোমাকে এত বড় বড় কথা বললাম, অপমান করলাম, আর তোমার কোনো রাগ হচ্ছে না? বুদ্ধ হেসে বললেন, তোমরা একটু দেরি করে ফেলেছ। যদি আজ থেকে 10 বছর আগে আসতে, তবে হয়তো আমি রেগে যেতাম, কিন্তু এখন আমি নিজের মনের মালিক হয়ে গেছি। তোমরা আমাকে গালি দিতেই পারো, সেটা তোমাদের স্বাধীনতা, কিন্তু সেই গালিটা আমি গ্রহণ করব কি করব না সেটা সম্পূর্ণ আমার স্বাধীনতা। আচ্ছা, তোমরা যদি কারোর জন্য কোনো উপহার নিয়ে যাও, আর সেই মানুষটা যদি উপহারটা নিতে অস্বীকার করে, তবে উপহারটা কার কাছে থাকে? লোকজন বলল, কেন, যে এনেছে তার কাছেই থাকবে। বুদ্ধ বললেন, ঠিক তাই। তোমরা যে অপমানের উপহারগুলো আমার জন্য এনেছিলে, আমি সেগুলো নিতে অস্বীকার করলাম, তাই ওইগুলো তোমাদের কাছেই রয়ে গেল। তোমরা ওগুলো নিয়েই বাড়ি ফিরে যাও। যে মুহূর্তে আপনি কারোর অপমানে বিরক্ত বা উত্তেজিত হয়ে পড়েন, জানবেন আপনি আসলে তার মানসিক গোলাম। ভেবে দেখুন, কেউ একজন আপনাকে একটা বাজে কথা বলল, আর আপনার মুড খারাপ হয়ে গেল, আপনি রেগে গেলেন, আপনার রাতের ঘুম উড়ে গেল। এর মানেটা কি? এর মানে হলো আপনার রিমোট কন্ট্রোলটা আপনার নিজের কাছেই নেই, সেটা রয়েছে ওই সামনের মানুষটার হাতে। সে একটা বাটন টিপল, রাগ, আর আপনি মেশিনের মতো রেগে গেলেন। সে একটা বাটন টিপল, দুঃখ, আর আপনি কাঁদতে শুরু করলেন। আপনার নিজের অস্তিত্বের কি কোনো মূল্য নেই? আপনি কি এতটাই সস্তা যে কেউ এসে আপনার মনের শান্তি কেড়ে নিতে পারে? যে বুলি করছে সে আসলে অত্যন্ত দুর্বল এবং ভেতরে ভেতরে অসুস্থ একটা মানুষ। সে নিজের ভেতরের ক্ষোভ, হিংসা আর নেগেটিভিটি আপনার ওপর উগরে দিয়ে হালকা হতে চায়। এবার সিদ্ধান্ত আপনার। আপনি কি তার সেই আবর্জনা নিজের মাথায় তুলে নেবেন, নাকি বুদ্ধের মতো বলবেন, ধন্যবাদ, আমার এই আবর্জনার প্রয়োজন নেই? ওশো বলতেন, নিজেকে একটা শান্ত গভীর নদীর মতো তৈরি করো। ধরুন, কেউ একটা জ্বলন্ত কাঠের মশাল নিয়ে এলো। সেই মশালের মধ্যে প্রচণ্ড আগুন, প্রচণ্ড তাপ। সে যদি সেই মশালটা একটা খড়ের গাদায় ফেলে, তবে খড়ের গাদায় আগুন লেগে যাবে, কারণ খড় তৈরি ছিল জ্বলে ওঠার জন্য। আমাদের মনটাও আজ ওই খড়ের গাদার মতো শুকনো হয়ে আছে। কেউ একটু স্ফুলিঙ্গ দিলেই আমরা অহংকারে জ্বলে উঠি। ওই জ্বলন্ত মশালটা যদি কেউ একটা গভীর শান্ত নদীর বুকে ছুঁড়ে মারে, তবে কি হবে? মশালটা যখন বাতাসে থাকবে, তখন হয়তো তার খুব অহংকার থাকবে যে আমি পুড়িয়ে দেব, কিন্তু যেই মুহূর্তে সে নদীর বুকে পড়বে, নদীর শীতলতা আর গভীরতা সেই আগুনকে
এক সেকেন্ডে গ্রাস করে নেবে। নদী কিন্তু মশালের সাথে কোনো যুদ্ধ করেনি। নদী মশালকে পাল্টা আঘাতও করেনি। নদী শুধু নিজের স্বভাবে স্থির ছিল, আর তাতেই আগুনের অহংকার শান্ত হয়ে গেল। যখন কেউ আপনাকে বুলি করছে, সে আসলে একটা জ্বলন্ত মশাল ছুঁড়ছে। আপনি যদি খড়ের গাদা হন, আপনি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। কিন্তু আপনি যদি নিজের ভেতরে ধ্যান, সচেতনতা আর বোধের আলো জ্বালিয়ে নিজেকে নদীর মতো গভীর করতে পারেন, তবে সামনের মানুষের সমস্ত অপমান আপনার শান্ত মনে এসে এমনিতেই নিভে যাবে। তাহলে এখন প্রশ্ন হলো, বাস্তব জীবনে যখন কেউ আমাদের সাথে এরকম করবে, তখন আমরা ঠিক কী করব? ওশো আমাদের 3টি প্রধান রাস্তার কথা বলেছেন। 24 ঘন্টার সূত্র। ওশো বলেন, যখনই কেউ আপনাকে মারাত্মক কোনো অপমান করবে, সাথে সাথে কোনো উত্তর দেবেন না। নিজেকে বলুন, আমি এর জবাব 24 ঘন্টার পর দেব। আপনি যখনই তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা রিয়্যাক্ট করা বন্ধ করে দেবেন, তখন আপনার মনের আবেগ শান্ত হয়ে যাবে। 24 ঘন্টা পর আপনি বুঝতে পারবেন ওই কথাটা আসলে আপনার সময় বা শক্তি নষ্ট করার যোগ্যই ছিল না। রিয়াকশন হলো পশুর মতো বা মেশিনের মতো অবচেতনভাবে কাজ করে, আর রেসপন্স হলো বুদ্ধি ও সচেতনতা দিয়ে সিদ্ধান্ত নেওয়া। কেউ গালি দিলে পাল্টা গালি দেওয়াটা রিয়াকশন, কিন্তু কেউ গালি দেওয়ার পর শান্তভাবে তার চোখের দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দেওয়া, এটা হলো রেসপন্স। এই একটা হাসি সামনের মানুষকে বুঝিয়ে দেবে যে তার বুলি বা অপমান আপনাকে স্পর্শ করতে পারেনি। যারা নিজেদের চেনেন না, তারাই অন্যের সার্টিফিকেটের ওপর বেঁচে থাকে। কেউ আপনাকে খারাপ বলল আর আপনি নিজেকে খারাপ ভাবতে লাগলেন। কেউ ভালো বলল আর আপনি খুশিতে আত্মহারা হলেন। এর মানে আপনি নিজেকে চেনেনই না। নিজের ভেতরের শক্তিকে জানুন। আপনি কে, সেটা অন্য কোনো মানুষ ঠিক করে দেওয়ার কে? আজ থেকে যখনই কেউ আপনাকে ছোট করার চেষ্টা করবে বা বুলি করবে, মনে মনে হাসুন। জানবেন সে আসলে নিজের ভেতরের দুর্বলতা প্রকাশ করছে। নিজের রিমোট কন্ট্রোল অন্যের হাতে তুলে দেবেন না। নিজের মনকে নদীর মতো শান্ত আর গভীর করুন, যেন কোনো বাইরের আঘাত আপনাকে টলাতে না পারে। ভিড়ের পেছনে ছোটা খুব সহজ, কিন্তু নিজের বিবেকের পথে একা চলা কঠিন।